দাম দিবা 200, আর উইথ মুইথ কিছু দিবা না, তুমি হাই দিবা। হাই কত? 48। 48 দিয়ে ওকে দিয়ে দিবা। দিছো? কন্ট্রোল সি দিলা, সি দিয়া এখানে এরোটা রেখে আমার কত দিব? লোন সাধারণত 42 দিয়ে করবা। 42 করলে এটা 44 করতে পারবা, লোন 44 করছো। তারপরে তুমি কি করলা, এই যে এখান থেকে কালারটা নিলা, কালারটা তো নিতেই হইব। এটার থেকে একটা সুন্দর কালার নিবা, একটু উজ্জ্বল কালার নিবা, আবার বেশি উজ্জ্বল হয়ে যাবে না, ঠিক আছে? দিলাম এটা, দেওয়ার পর এটা চোখটা বন্ধ করে দেখবা, ঠিক আছে? এরপর 1 ইঞ্চি বর্ডার নিয়ে আস্তে আস্তে এটা তুমি তৈরি করে ফেলো, করে এটা বয় দাও। এই যে এটা অনলাইন থেকে খুঁজে বাই করো, যদি না পাও এটা প্রয়োজনে হালকা একটু এটা বানায় ফেলো, বানায় এটা কাজটা করে নাও না, শেষ তো। আমরি কিছু তোমরা তো বয়ের মধ্যে আল্লাহ কপি কাজ, জেনে কি কপি কাজ বিরক্তকর কাজ, মানে এটা খুঁজে বের করা লাগে, এই জন্য এটা বিরক্তকর। নাইলে কপি কাজ তো সহজ। কি ওই যে পার্টিরা তো সাধারণত ড্রেস আইনা দিয়া যায়, তাই না? ড্রেস দেখা দেখা মাপ দিয়া দিয়া আমরা ড্রেসটা কি করলাম, একটা ছবি উঠাইলাম। ধরো এটা একটা ছবি, ঠিক আছে? এটা একটা ছবি, ধরো এর ছবিটা আমি কি করলাম, আমার কম্পিউটারের ভিতরে নিয়ে গেলাম, ছবি উঠাইয়া মোবাইল দিয়া ছবিটা উঠাইলাম। উঠানোর পরে এটা আমি কি করলাম, ওই যে তারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এটা নিয়ে আসছি। এটা একটা ধরো একটা ছবি, ঠিক আছে? তো আনার পরে এখন আমার প্রাথমিক কাজ হচ্ছে যে কোনো কপি ড্রেসের আমি কি করব, ব্যাকগ্রাউন্ডের থেকে শুরু করে একদম শুরু করব হচ্ছে একদম নিচের থেকে, নিচে যে বর্ডারটা আছে বর্ডার থেকে শুরু করবো, মানে মেজারমেন্টটা আমার কাছে ইঞ্চি টেপ থাকবো। আর ইঞ্চি টেপ ছাড়াই করা যায়, আমি যদি রেজলিউশন অনুযায়ী শুধু আমি এগুলো খুঁজে বের করে করে এটার উপরে উপরে যদি বসাই দিই তাহলে তুলে আমি, কারণ আমি তো যখন ছবিটা আনবো এটার কিন্তু সাইজ থাকবো অনেক কম বেশি থাকবে, তখন আমি কি করবো এটার সাইজটা 40 আর 48 করে নিব। 40 আর 48 করে বা 40 আর 48 আর 42 করে যখন তুমি ডিজাইনটা করবা, মানে ডিজাইনটা এইভাবে মাপ দিবা, মাপ দিয়ে দেখবা কত ইঞ্চি আছে। যদি এই কাপড়টা 40-48 থাকে তাহলে 40-48 দিয়ে নিবা, যদি 42-48 থাকে 42-48 দিয়ে নিবা, যদি 46-48 থাকে 46-48 দিয়ে নিবা। ক্লিয়ার? আচ্ছা, 40-42 দিয়ে নিবা। তো নেওয়ার পরে তোমার এই যে সাইজটা নিবা, নিয়ে তারপরে একদম নিচের থেকে যেই এখান থেকে কত ইঞ্চি রাখবা, রাখার পরে এই যে এটা খুঁজা বের করে বানাইলে, যদি সলিড কালার হয় তাহলে পাত করে বানাই লেবা। তারপরে ধরো এই যে এখানে এই যে ফ্লাওয়ারটা আছে, হ্যাঁ, এই ফ্লাওয়ারটা তুমি কি করবা, এই যে ফ্লাওয়ারটা খুঁজে বের করবা কইরা, এই যে এটা তো তোমার ছবি, এটার উপর উপরে বসাই দিলা, উপর উপরে বসাই দিয়ে এরপর আবার সবগুলো অ্যালাইন করে দিলা, মানে দূরত্বটা, নাইলে আবার উপর উপরে দিলে একটু বেকাতেরা হইতে পারে, ঠিক আছে? তারপরে তোমার এই ফ্লাওয়ারগুলা ওই ওই ইয়াটার উপরেই তুমি কি করলা, একটা এটা কি এইভাবে করেন নাই মারুফ ভাই? ছবিটা কই? এটার নিচে ছবি কই? এটার নিচে ছবি নেন নাই? ছবিটা নিয়ে কাজ করবে, তাইলে আর আপনার মাপও দেওয়া লাগবে না, ওদের এটার উপরে উপরে মেজারমেন্টটা দিয়ে দিয়ে বসাই নেবেন, তাইলেই হয়ে যাবে, বুঝছেন? ইঞ্চি টেপ দিয়ে মাপ দিবেন আর এটার উপরে উপরে নিয়ে নিয়ে হতে বসাই দিবেন, তাইলেই হইবে। ধরেন ফর এক্সাম্পল এই কাজটা তোমরা তো দেখাই নাই, তোমরা নিজেরা কেমন করে নিলাম, তো আসানো পেয়ে গেলাম। আচ্ছা ধরো এটা ছবি, তাই না? এটা ছবি, এখন আমি কি করলাম, এটা আনলাম আইনা, এটার ওই যে মাপ আছে মাপ মতো কি করলাম, শুধু এটার উপর উপরে বসাই দিলাম, মানে ছবিটা থেকে, তাইলে আর আমার কোনো ঝামেলা নাই। এই যে এটা একটা বসাইলাম, তারপরে এটা যেভাবে আছে ছবিটা থাকলে তো আমার জন্য সুবিধা, তাই না? মেজারমেন্ট হুদা ওই এনে মাপ দিয়ে হালি এটার উপর উপরে বয়ে দিলাম, ঠিক আছে? ও আচ্ছা, ও এটা কি ছোট না ঘুরাই দিছে? আচ্ছা, ঘুরাই দিলে এই যে বাইরে যেভাবে ঘুরাই দিছে, মানে ওইভাবেই তুমি কি করবো, একটা আরেকটার উপরে তুমি বসাই দিলা, ঠিক আছে? এই যে ওই যে দেখো আমি একটার উপরে এই যে আবার যেটার উপরে এইভাবে বাইনাই না বসাই দিলাম, এই যে একদম ইজি করে লাও না, বুঝছো না? বুঝো না? হ্যালো, আমি একটু পরে ফোন দিতেছি, রাকিব আসছে তো, একবার একটু দেখাই দিই। আচ্ছা, এখন বুঝছো তো বিষয়টা? ছবি উঠাইবা, ছবি উঠাই সেরা এরপর আস্তে আস্তে এই যে ছোট নিচের থেকে কাজ শুরু করবা, উপরের দিকে যাইবা। ক্লিয়ার? আচ্ছা, এখন গেল এটা একটা গেল।
আরেকটা পদ্ধতি হচ্ছে অনেক সময় তোমার বলতে পারে যে একটা ছবি দিল তোমারে, এটা আমি কপি করলাম, হ্যাঁ, কন্ট্রোল এন দিলে যেইটা কপি করছে এইটার সাইজ অনুযায়ী এই জায়গার মধ্যে নিয়ে নিব। ক্লিয়ার? আচ্ছা ধরো এটাই, হ্যাঁ, এটা একটা ড্রেস, আমি এটা কপি করলাম। এটা কিন্তু আহামরি কিছুই বোঝা যাইতেছে না, ভালো বোঝা যাইতেছে না। আমি কি করবো, আমার এই যে প্রয়োজন আমি রোলার টাইনা নিব এখান থেকে। অনেক সময় তোমার পার্টি দিব এরকম পিকচার দিয়া, তারপরে বলবো যে এটা ইয়া করেন, ঠিক আছে? এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এন দিয়া, ওই যে মনে করো ধরো আমি মোবাইলের ছবি এটা, ঠিক আছে, নিলাম। কন্ট্রোল অল্টার আই দিয়া আমার কি করতে হবে, আগে রেজলিউশন দিতে হবে কত, 200। এখন এটার উচ্চতাটা কত হইব, 48, ঠিক আছে, 48 দিয়ে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল সি দিয়ে আমার ইয়া কত হইব, আমি লোনের গুলো সাধারণত 42 দিয়ে করবা, মাথায় রাখবা, হ্যাঁ, 40 দিয়ে করবা না সবসময়, 42 দিয়ে করবা। দুই পাশে একটু ফাঁকা রয়েছে, আমার কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে দেখো আমার ধরো এই জায়গাটার মধ্যে যখন ডিজাইনটা, আরে কি সুন্দর দেখা যাইতেছে, কি দারুণ ডিজাইন। আমি যখন এই জায়গায় আইছি, দেখো ডিজাইন, কি ডিজাইন এলো, এটা তো আমি কিছুই ডিজাইন দেখা যাইতেছে না। আচ্ছা যাই হোক, আমি এখন তোমার ডিজাইন তুমি করে দেখাইতেছি যে কপি ডিজাইনগুলো সাধারণত ছবির থেকে বা সরাসরি যদি করো, প্রথমেই তোমার কি করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে হবে, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে এটা চলে, আমি একটু হালকা এটা থেকে কি করব, উজ্জ্বল কালারটা নিব, উজ্জ্বল কালার নিলাম, ঠিক আছে, এই কালারটা এটা নিলাম। নেওয়ার পর আমরা তো জানি সাধারণত এটার মধ্যে কি 1 ইঞ্চি তো অবশ্যই ইয়া দিতে হবে, বর্ডার দিতে হবে, সলিড কালার বর্ডার আর কি যেটা বলে। তো আমি একটা লেয়ার নিয়ে আমি অন্য একটা কালার দিয়ে রাখলাম আপাতত, এটা অন্য কালার দিলাম কি লিখা, এটা যাতে বোঝা যায় এই জন্য। এরপরে আমি আবার প্রয়োজনে দিলাম, ঠিক আছে, এতটুকু, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে আমি এখন ওই কালারটা দিয়ে দিছি। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে যে এই যে এটা, হ্যাঁ, এটা তো আমার খুঁজে বের করতে হইব, অনলাইন থেকে খুঁজে বের করতে হইব না, হুবহু না পাইলেও তো মানে সিমিলার দিলেও তো আমার কাজটা করতে হবে। তো আমি এখান থেকে অল্প একটু অংশ কপি করে নিয়ে যাবো, এখানে কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিলাম, কন্ট্রোল বি দিলেই এটা আর পুরো পেজের সাইজ কিছু দেওয়া লাগবে না, এটা মাপ মতো কি আসবো, এটা চলে আসবো। তাহলে চলে আসার পরে কন্ট্রোল অল্টার আই দিয়ে এটা দেখবা সাইজ কত আছে, হাই উইথ 10-এর নিচে থাকবো, কত থাকবো, 10-এর নিচে। তারপরে কি করবা, কন্ট্রোল শিফট এটা দেখো এস দিবা, বুঝছো? হ্যাঁ, এটা বুঝছো, এটা দিয়ে সেভ দিয়ে তারপর এটা কি এই যে মোড আসবে, এখানে তোমার জিপ থাকতে পারে, অন্যান্য পিএনজি মিনজি থাকতে পারে, এটা সংক্ষিপ্ত আর কি। তো জাস্ট ওকে দিলে এখন তুমি কোন জায়গায় সেভ দিবা এটার জায়গা দেখাই দিলে এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, বুঝছো না, বোঝা নাই? যে আমি দিলাম ডেস্কটপে, হ্যাঁ, এই যে এটা নাইলে আবার তোমার জেপিজি এটা করো অনেক ঝামেলা আছে, আর তুমি শর্টকাটে কিবোর্ড দিয়ে করে লাইলা জেপিজি। আর তুমি ওইভাবে যদি কন্ট্রোল শিফট এস দাও, না সেভ এস কপি, তারপরে আবার দাও কই জানি এই যে জেপিজি দেওয়ার পরে তুমি সেভ দাও, দেওয়ার পরে এনও আবার দাও, এটা কি মিডিয়াম দিবা নাকি হায়ার দিবা না লয়ার দিবা, এটা দিয়ে তোমার হইলো ইয়া দেওয়া যা, এটার রেজলিউশনটা দেওয়া যা, দিবা কোন জায়গায় সেভ দেওয়া অনেক ঝামেলা। তাই ইচ্ছা বলে আমি এটা শর্টকাটে সেভ দিলাম, ওকে না, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কি করবা, অনলাইনে গিয়ে এটা কি করবা, সার্চ দিবা অবশ্যই, নাকি? তো অনলাইনে গিয়ে সার্চ দিবা, যদি পিন্টারেস্টে পারো পিন্টারেস্টে সার্চ দিবা। আর আমার তো এটা আমি এটা কিছুই বুঝতেছি না, বোঝা যাইতেছে কিছু, হ্যাঁ। তো আমি নিজে থেকে একটা খুঁজা আমি প্রয়োজনে বের করে ফেলবো, আমি মোবাইলে কিন্তু বোঝা যাইতেছে এটা কেমন, এই যে মোবাইলে কিন্তু একদম স্পষ্ট বোঝা যাইতেছে, পিসিতে বোঝা যাইতেছে, পিসিতে তো প্রয়োজনে কি আমি মোবাইলে নিয়ে মোবাইল থেকে দেখে আমি ইয়ে করবো, এটা প্রয়োজনে আমি বানায় ফেলবো, কি এই টাইপের ইমেজ এটা দিয়ে বানানো সম্ভব না এইগুলা দিয়া, হ্যাঁ। এই অংশটা এটা কি বানানোর পসিবল না, যে এটা আমি প্রয়োজনে সিমিলার দিয়ে আমি করবো, প্রবলেম আছে? প্রবলেম নাই তো,
আমার যদি হুবহু একদম ড্রেসে না তখন তো আমি দেখতেই পারবো যে এটা অরিজিনালটা এটার লগে পাইছি কিনা, কিন্তু আমার যখন ছবি দিব, ছবি দিলে তো আর আমি এটা বোঝা যাইতেছে না, তখন আমি তুমি পার্টির কাছে বলতেও পারবো যে স্যার এটা পাওয়া যাইতেছে না আর এটা তো বোঝা যাইতেছে না, তখন উনি বলবো যে সিমিলার দিয়ে একটা ডিজাইন করে ফেলো। বুঝতে পারছো? আচ্ছা, ধরো এখন আমি নতুন সিস্টেম আছে ইন্টারেস্টে না, আপডেট নিস আসে 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 হ্যাঁ 2-3 দিন দেখাই নাই আমি। ঠিকই আছে তোমার কথা। এই সব ফোল্ডার দিলে ওই যে জায়গার মধ্যে এটা ইয়ে হয়েছে না, সেভ হয়েছে না, ওই জায়গার মধ্যে এটা নিয়ে যাইব, দিলে তারপরে ওইখানে গিয়ে তুমি কপি করে ফেলতে পারবে। ওকে, তখন তোমার কাজ কি, এটা কন্ট্রোলটা রাই দিয়ে তুমি কি করবা, রেজলিউশন 250 বা 200 যা দাও দিয়া, এখানে তো এটা বড় হয়ে গেছে তাই না, এটা তো 21 ইঞ্চি আছে, আমার তো এত না, এটা হয়তো সর্বোচ্চ 4 ইঞ্চি হইতে পারে উচ্চতাটা, ঠিক আছে? তো আমি এটা 4 ইঞ্চি রাখলাম উচ্চতা, কিন্তু এখন এইটা এইভাবে আছে না, তো উচ্চতা কিন্তু ওইটা, এটা না উচ্চতা। আচ্ছা দিলাম, হ্যাঁ কন্ট্রোলটা আই দিয়ে কি হয়, এটা কি আবার সমস্যা হইল নাকি, যদি ভালো ইয়া লাগাইতে হইব না। খুইলা লাগাইতে হইব, নাহলে ওই যে আমার তার আছে অফিসে, ওখান থেকে নিয়ে আসবো না। আচ্ছা যাই হোক, দেখো তো আমি ম্যাজিক টুল দিয়ে এটার ইয়াটা রেজলিউশনটা, আরে বা ইয়াটা এখন থাক থাক রাখি, এটা পরে ইয়ে করবো না, হ্যাঁ। আচ্ছা, তো এইটারে যদি তুমি তোমার যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে যদি কাজ করো, অনেক সুন্দর হইব না? হ্যাঁ, তোমার যে সফটওয়্যারটা আছে নাকি? আচ্ছা, আমি সফটওয়্যার দিয়ে কাজ করলাম না, আমি অয়েল প্রিন্ট করলাম। আর অয়েল প্রিন্ট তুমি কি অয়েল প্রিন্ট করো আমি বুঝি না। অয়েল প্রিন্ট তুমি করে না বলছি যে এটি লাড়ার দরকার নাই, নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, তুমি এই দুইটা হালি ব্যবহার করবা। অয়েল প্রিন্ট তাইলেই সুন্দর হইব। এত বেশি দিলে তো ভালো লাগবে না, যেন যেটা দরকার এটা দিতে হইব। এত বেশি দিলেই কি এটা সুন্দর হয়ে যাবো? যেন যেটা দরকার এটা, ওই যে ভিউ, এই যে ভিউ দিয়ে রাখবা, ভিউ, তাইলে তোমার দেখা তুমি বুঝতে পারবা এটা কেমন হয়েছে। দেখো আগে কেমন ছিল দেখছো, আমি জাস্ট একটু চেঞ্জ করছি, বেশি চেঞ্জ করছি, আর তুমি কি করলা একটা লেডাই লাইলা, তাইলে হইব না। ওই অয়েল প্রিন্টের মধ্যে এটা মাথায় রাখতে হবে, তুমি আগে কইরা দেখতে হইব যে কোনটা করলে কি হইতাছে না হইতাছে। একটা ইমেজ নিয়ে এমনিতেই তুমি কাজ করবা, এটি দিয়ে দেখবা। যেমন এটা দিয়ে কিন্তু আমার সাধারণত এটা কিভাবে পড়বো, এটা এই যে ধরো আমি এটা বাড়াইলাম, হ্যাঁ এটা বাড়াইলাম, এই যে এটা কিভাবে পড়বো, আমি যদি এইভাবে দিই এটা এইভাবে পড়বো, এভাবে দিলে এটা এইভাবে পড়বো। এটা হচ্ছে এই জিনিসগুলো তুমি দেখবা, এটা দিলে কি হইতেছে না এটা দিলে কি হইতেছে, এটি তুমি দিয়ে দেখবা, তোমার যখন যেটা দরকার তুমি ওই সময় ওইটাই ব্যবহার করো। ক্লিয়ার? আচ্ছা, এই যে আমি এটা দিলাম, দিয়ে আমার যে পেজটা ছিল, যে পেজটা আমি কন্ট্রোল বি দিয়ে এখানে নিয়ে আসলাম, চোখটা বন্ধ করে দিতেছি, কন্ট্রোল ডি দিলাম। ওটা না, এটাই তো বাবু। মানে এটার ইয়ে করলাম, হ্যাঁ। লোনের ডিজাইন বাই সিকোয়েন্স থেকে অনেক সহজ, অনেক সহজ, কিন্তু কপি করা কঠিন। ঠিক আছে, লোন সহজ, নিজে তোমার যদি কয় যে আইডিয়া ডিজাইন কয়টা করে দেন, তুমি দেখে দেখে আরো 4-5টা করে ফেলতে পারবা, একদম ইজিলি করে ফেলতে পারবা। কিন্তু কপি করতে গেলে আবার ঝামেলা আছে। আচ্ছা, এখন এটা দিলাম না নাকি, তো আমি ওইটার পরিবর্তে এটা দিলাম। এখন আমি যে এটার মধ্যে একটা অন্য কালার দিয়ে দিই নাকি, মানে শিপ নেওয়া আছে, আমি
হাতের তো না, একদম সুন্দর করে এই যে দেখে দেখে, বুঝছো, যাতে ইয়া টিয়া না বাদ যা। এভাবে পুরোটারে তুমি কি করবা, এখানে একটা কালার দিয়ে দিবা সম্পূর্ণটাতে ভিতরে। আমি এই জায়গার মধ্যে একটা কালার দিয়ে দিলাম। আমি এখানে ধরো ফর এক্সাম্পল ব্ল্যাক কালারটাই দিয়ে দিলাম, বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ, আমি কিন্তু এই জায়গাটাতে দিছি, তুমি কিন্তু এই জায়গাটাতে দিবে না, তুমি দিবা কি সম্পূর্ণটাতে। আচ্ছা, সম্পূর্ণটাতে যাতে না দেওয়া লাগে আমি দেখি চেষ্টা করে যে এই জায়গাটা রিপিট মিলাই দেওয়া যায় কিনা। ঠিক আছে, এত কষ্ট করে তো লাভ নাই, ঠিক আছে না? কারণ এটা তো আমি ওইভাবেই নিচ্ছি যাতে ওইভাবে রিপিট মিলবো না মনে হয়, ঠিক আছে? বাহিটা কেমনে মিলবো? মানে এটা পাত করে দেওয়া যায় ইচ্ছা, সমস্যা নাই। মানে জাস্ট আমি একটু কাজ কমাই ফেললাম আর কি, আর কিছুই না, বুঝছো না? বুঝো নাই? এত পাত করা তো আর সম্ভব না। আমি যে ওইটা দিয়ে তো ইয়া করছি, এই জন্য এই জায়গার মধ্যে গিয়ে ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এখন সবগুলো ধরে আমি মার্চ করে ফেললেই তো হয়ে যায় নাকি? কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম, ঠিক আছে, এটার মধ্যে বসছে। আচ্ছা, আমি তো একদম হুবহু করতেছি না, সিমিলার দিয়ে করতেছি। এখন এটার মধ্যে আমার কি দিতেই বা একটা মানে সিকল টাইপের একটা এখানে এই জায়গার মধ্যে আছে, দেখছো, ঢেউ ঢেউ টাইপের। আমি এখান থেকে খুঁজা বাই করে নিয়ে আসবো, সমস্যা কি? এই টাইপের এলিমেন্ট তো অভাব নাই। প্রয়োজনে আমি ইটা দিয়ে তো বানাইতে পারি, এই যে এতটুকু অংশ এইভাবে কাইটা এই যে ইটা দিয়ে তো বানাইতে পারে নাকি? হ্যাঁ, সম্ভব। দেখি এটার চেয়ে ভালো পাই কিনা। হ্যাঁ, আমি কিন্তু ডিজাইন করতেছি না, আমি তোমাদের জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে এইভাবে করা যায়, ঠিক আছে, বা করতে হবে। তোমরা কিন্তু অনেক ভালো কাজ জানো, এখন তোমরা এটা প্রয়োগ করতে হবে। মানে কিভাবে তোমরা এই কাজটা আসলে গুছানোর যে বিষয়টা, এটা তোমরা আশা করি পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা দিয়ে দাও, সমস্যা নেই তো। আচ্ছা, বিহ্যান্স থেকে কীভাবে নামায়, শাটার স্টক থেকে কীভাবে নামায়, এগুলো কি দেখাইছিলাম? শাটার স্টক থেকে কীভাবে নামায়, বিহ্যান্স থেকে কীভাবে নামা, আচ্ছা এটা দেখাই নাই না? আচ্ছা, এটা আমি দেখাই দিব। এটা বিহ্যান্স, আচ্ছা এটা দেও, এটা বিহ্যান্স না, বিহ্যান্স নেট। বিহ্যান্সের মধ্যে তুমি ক্লিক করবা, ক্লিক করলে তোমার যে ইমেজটা, ওই ইমেজটাতে তোমার নিয়ে যাইব, বা এইটার ভিতরে যদি থাকে একাধিক ইমেজ, ওই জায়গায় নিয়ে যাইব। দেখছো কত টাইপের ইমেজ এটার ভিতরে আছে, কত সুন্দর সুন্দর ইমেজ। মানে হ্যাঁ, ধরো আমি এটাই নামাবো, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে এই যে দেখা আছে না, এটা কি লেখা আছে, ইন্সপেক্ট না কি যেন একটা লেখা আছে, এটাতে ক্লিক করবা, করার পরে এরকম লিঙ্ক আসবো, তুমি লিঙ্কের মধ্যে দেখবা ভিউ ইমেজ দেখাই তো, এমনি দেখা না মনে হইতেছে না, সেভ আছে না এখানে? হ্যাঁ, কই এটা না, এই যে দিলা সেভ দিয়ে দিলা, ঠিক আছে, বুঝছো নি? না বুঝো নাই,
এটা করলেই তুমি এখান থেকে সেভ করে ফেলতে পারবো। আচ্ছা এই গেল, এটা হচ্ছে তোমার একটা সিস্টেম। আচ্ছা ওই যে শাটার স্টক থেকে কীভাবে ডাউনলোড করে, এটা যাওয়ার আগে মনে করি হ্যাঁ আমরা যে কাজটা করতেছিলাম এটা কন্টিনিউ করি, পরে এটা দেখাই দিই। আচ্ছা এটা দিয়ে আমরা করব, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ডের ঝামেলা নাই। ধরো এই জায়গায় সেভ দিলাম, রাইট বাটন ক্লিক করে শো ফোল্ডার, তারপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ। ক্লিয়ার? প্রথম কি করা লাগবে, ইমেজ সাইজ কপি কাজ, আর এইটা কিন্তু সেম সেম কাজ, ওই এখানে কোনো পার্থক্য নাই। তোমার খুঁজে বাই করলো, কপিটা হইলো হুবহু মাস্টার কপি, যেটা মানে অনলাইন থেকে তুমি খুঁজে বাই করতে হবে। আর এটা হইলো আমি অনলাইন থেকে না বাই করে আমি ডাইরেক্ট মানে সিমিলার দিয়ে করতেছি, কারণ এটা তো বোঝা দিতেছে না। তোমার কিন্তু একদম হুবহু বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে 3x3 দেওয়া আছে পয়েন্ট, আমি কমাই নিলাম, নাহলে বেশি ধরতেছে, বুঝছো? যখন কোনো অংশ বেশি ধরে ফেলবে তখন তুমি এটা কমায় বাড়ায় নিতে পারো, অপাসিটিটা কমায় বাড়ায় নিতে পারো। সাদা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেই যন্ত্রণা লাগে। ফুলের মধ্যে যেভাবে তোমাদের কাজ করা শিখাইছি সেমভাবে এখানে কাজ করবা এবং কালারগুলো মিলাই দিবা, ঠিক আছে? আমি এটা ধরো একটা কালার এটার সাথে আমি মিলাবো। দারুণ বাতাস তো, ঠান্ডা বাতাস। বৃষ্টি হইতেছে নাকি বাইরে? আচ্ছা এ মানিকগঞ্জের ছেলে, দেখো আমরা এখন কি করতেছি। আচ্ছা এখানে এই যে অয়েল পেন্ট, তাই না? আচ্ছা অয়েল পেন্ট এখন কি এটার মধ্যে বেশি করবো না যতটুকু দরকার এতটুকু করবো? রাকিবে তো কি করে একদম মানে লেদাই লাইডারে, বুঝতে পারছো? এরকম লেদানো যাইবো না ভাই, কাজ পারো সুন্দর করে কাজ করবো, এখানে যতটুকু দরকার এতটুকু করবা, প্রয়োজনে এটি ঘুরায় গাড়ায় দেখবা যে কীভাবে হইতেছে। আচ্ছা এখানে কালারের যে বিষয়টা আজকে আমি কালারটাও তোমাদের দেখাই দিব। আচ্ছা এটা কপি করে নিয়ে যেতেছি, এখানে কন্ট্রোল বি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পরেই কিন্তু আমার এখানে আমার এটা লক্ষ্য করতে হইব যে এটার মধ্যে কোনো সাদা অংশ আছে কিনা। হ্যাঁ আচ্ছা এটা এইভাবে তুমি এইভাবেও ছোটো করতে পারো ইচ্ছা করলে, হ্যাঁ অথবা এখান থেকেও ছোটো করতে পারো, হ্যাঁ ও হাই উইথটা। আচ্ছা এটা যেভাবে আছে আমি কিন্তু এটা এইভাবেই দিতে পারি, এই জায়গার মধ্যে দিতে পারি না? হ্যাঁ দিতে পারি কিনা? আচ্ছা এটা যে দিব এইটার মধ্যে ধরো এটার মধ্যে গোল্ডেন কালার আছে, এটার মধ্যে গোল্ডেন কালার আছে না, এই যে এটা বোঝা যেতেছে হালকা গোল্ডেন কালার। তো আমি এটার গোল্ডেন কালার বানায় নিব, সমস্যা কি? কন্ট্রোল ইউ দিয়ে যদি পারি বানাবো, নয়তো এই যে এটার এগুলো ঘুরাবো, ঘুরাইয়া যে আমি দেখবো যে মাস্টার কালার বা রেড ইয়েলো, এটার মধ্যে ইয়েলোর পরিমাণ বাড়াইতে চাইলে এটার মধ্যে ইয়েলো তুমি বাড়াইতে পারো কমাইতে পারো এখান থেকে, ঠিক আছে? বা মাস্টার কালার রাখলে সব ধরনের কালারগুলো পরিবর্তন হইব, ঠিক আছে? এই গেল তোমার একটা কন্ট্রোল ইউ দিয়া। আচ্ছা এরপরে কন্ট্রোল বি দিবা, কালার ব্যালেন্স দিয়ে তারপরে এখান থেকেও তুমি কালার ব্যালেন্স করতে পারবা, তুমি কী টাইপের কালার এখান থেকে দিতে চাইতেছো তুমি এখানে খুব সুন্দর করে তুমি কী করতে পারো, কালারটা এখান থেকে ব্যালেন্স করতে পারো। ক্লিয়ার? আচ্ছা কন্ট্রোল বি দিয়া, আচ্ছা এখানে সাদা অংশ রয়ে গেছে, আমি এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। কপি কাজ আমি কিন্তু আজকে তোমাদের দেখাই দিতেছি, কপি কাজ এমনই করবা, বাট আমি তো আর এইগুলো খুঁজে বের করে এখন করা সম্ভব না, সম্ভব এই জন্য আমি সিমিলার দিয়ে দেখা দিতেছি, কিন্তু কাজ এটাই তোমার ওইটা হলো খুঁজে একদম একটা বাইক করে করতে দিব, আর এগুলো আমি সিমিলার দিয়ে দেখা দিতেছি, এতটুকুই। আচ্ছা এখন এই যে দেখালাম কন্ট্রোল বি দিয়া, কন্ট্রোল এম দিয়েও তোমার অনেক সময় কালার কি করা লাগে, তোমার একটু লাইট ডিপ করা লাগে, বুঝতে পারছো? আচ্ছা এই গেল, তারপরে তোমার সিলেক্টিভ কালার দিয়েও তোমার করা যায়। হ্যাঁ সিলেক্টিভ কালার না, এখান থেকেও তোমার কি করতে পারো, কালার ইন্ডিভিজুয়াল কালার ধইরা ধইরা তুমি এটার ভিতরে কি কালার ঢুকাইতে চাইতেছো, কি কালার বাদ দিতে চাইতেছো, এখান থেকে তুমি কি করতে পারো, কালারগুলা রিঅ্যারেঞ্জ করতে পারো বা এটা মিলাইতে পারো। এটা তুমি গিয়ে বাসার মধ্যে আজকে সবাই ট্রাই করবা কিভাবে এই যে কালারগুলা মিলানো হয় কাপড়ের সাথে বডির সাথে, কিভাবে মিলা একটা ফুল একদম নামায়া হবু হয় মারুফ সাহেব, বুঝছেন কি বলছি? মানে হুবহু যে ফ্লাওয়ার যেটা পাইছেন, না পাইলে এটা খুঁজে বাই করবেন, কইরা একদম হুবহু এটার সাথে মিলাবেন এভাবে কালারগুলো, আমি কিন্তু বলে দিতেছি।
এরপরে ধরেন রেডটা এটার মধ্যে আছে কম বেশি, রেডের দরকার আমার, তো আমি রেডটা এখানে বাড়াইতে পারি। এই যে দেখেন এনে দিছি, রেডের পরিমাণ বাড়ছে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আমার শুধু আমার পরিবর্তন করা লাগবে এই ফ্লাওয়ারটার মধ্যে, অন্য কোনো জায়গার মধ্যে পরিবর্তন করা লাগবে না। বা এই পাতাটা আমি চাইতেছি সবুজ কালারের নিতে, তাহলে আমি কি করব, এই পাতাটারে আলাদাভাবে সিলেকশন করব পেন টুল দিয়ে, বা তোমার ধরো যে রেক্টেঙ্গুলার টুল, অল্প যদি হয় রেক্টেঙ্গুলার টুল দিয়ে তুমি করতে পারো। একটা নর্মাল একটা সিলেকশন করে কন্ট্রোল ইউ দিয়ে তারপরে তুমি তোমার কন্ট্রোল ইউ বা তুমি যেভাবে কালার ঘুরাইতে চাও এখান থেকে কিন্তু কালার ঘোরানো পসিবল। ইন্ডিভিজুয়াল দেখছো, এটা আমি সবুজ করে দিলাম, হয়েছে? ওইটার সাথে আলাদা হয়ে গেছে কেন, বুঝছো নি? তো যে কোনো জিনিস তুমি এখান থেকে করা পসিবল, কিন্তু তোমার কি করতে হবে, পাত করতে হবে। এটাই করো না তোমরা, যেটা দরকার এটাই করো না, তুমি কিন্তু এরপরের দিন মারো। ঠিক আছে, বুঝছো তো? যে কোনো কালার মানে পরিবর্তন করা সম্ভব, প্রয়োজনে পেন্টুল দিয়ে পাত করা। যেমন ধরো এই ফুলটারই আমি এইটার ফুলের কালারটাই আমি ঘুরাই ফেলবো, হ্যাঁ, তা আমি সমস্যা কি, আমি এটা পাত করে নিব। বা যদি তুমি যেভাবে সিলেকশন করতে পারো, মেন কথা হইলো এটা। কন্ট্রোল শিফট, হ্যাঁ কন্ট্রোল শিফট, আমি প্রয়োজনে কন্ট্রোল শিফট দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম এটাতে, সমস্যা আছে? হ্যাঁ, পরে আমি মার্জ করে নিলাম এভাবে, কন্ট্রোল ইউ দিলাম, ইউ দিয়া বা যেটা দিয়েই আমি এটার কালারটা আমার যেরকম আনার দরকার এটা আমি আনার চেষ্টা করব। ঠিক আছে, এই যে আমি এটার মধ্যে হয় যে কি সুন্দর কালার আয় করছে, এই যে অন্যটিতে আলাদা হয়ে গেছে কেন, বুঝছি না, বুঝো না? আচ্ছা, এখন আমি এই ধরো ফর এক্সাম্পল এইভাবেও আসতেছে না, তাইলে আমি প্রয়োজনে এটার মধ্যে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে প্রয়োজনে আমি ব্রাশ করবো। এখানে ধরো এটার মধ্যে আমার ইউলো টাইপের কালার আনতে হইব, ব্রাশ টুলটা নিলাম, একটা নতুন লেয়ার নিলাম এটার উপরে, যাতে এটার উপরে এটার মধ্যে যাতে কালারটা না পড়ে। তা আমি এখানে আমি চাইতেছি এটার মধ্যে জাস্ট হালকা একটা তোমার ইয়েলো শেড থাকবো। তো আমি ব্রাশ টুলটা নিয়ে ছোট বড় করে যেখানে যেখানে আমার কালারটা দরকার ইয়েলো টাইপের কালারটা, যেখানে ব্রাশটা কমানো আছে, ব্রাশ যতটুকু দরকার অতটুকু দিয়ে, যে আমার দরকার এখানে ইয়েটা আসতেছে না, মনে করো ধরো অনেক সময় এই শেডোগুলো আসে না, তাই না? তো আমি শেডোগুলো এটা দিয়ে নিলাম, আমার কোনো প্রবলেম হচ্ছে আমি একটু কাজ করে নিব। হ্যাঁ, ধরো আমার এই যে পাতাটা, এই পাতাটা, এই যে পাতাটা আছে না, পাতার সাইডগুলোর মধ্যে ব্ল্যাক কালার ধরো ফর এক্সাম্পল, হ্যাঁ বড় এরকম একটা সবুজ কালার আছে, তো আমি ওই আলাদা একটা নতুন লেয়ার নিছি, যেই লেয়ারটা নিছি বা একটা নতুন লেয়ার নিব, নিয়ে প্রয়োজনে এই পাতাটা আমি আলাদা করে কাজ করে দিব, সমস্যা কি, সমস্যা আছে? পরে আমার যদি বেশি হয়ে গেছে আমি দেখবো এটা ঠিক আছে কিনা, ঠিক না থাকলে আমি এটা ডিলিট করে দিব। আলাদা লেয়ার নিছি তো এই জন্যই, বুঝুনি না, বুঝো নাই? তাহলে কি সব যে কোনো জিনিসের কালার আনা পসিবল? হ্যাঁ, সিলেকশন করে নিলে এটা এটা ক্যাম্পার হোল্ডার কোন জায়গার মধ্যে জানে, ইয়া এই যে ফিল্টারে না, ফিল্টারে কই জানে, এটা 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 আচ্ছা, এই যে এটা আমার, এটা আসলে আমি এটা ব্যবহার করি কম তো আমার মনে নাই। আচ্ছা, এটা দিয়েও কিন্তু কালার ঘোরানো সম্ভব, বুঝুনি না, বুঝো নাই? এটা দিয়েও কালার ঘোরানো, আর কালার ঘোরানো হয়। আচ্ছা, সবজি আমি মার্চ করে নিই, নাহলে একটা ভাবে বুঝবো না। ক্যামেরা কি জানি, এটা কি জানে কয় রাখি, ক্যামেরা রো, হ্যাঁ। আচ্ছা, এর যে এটা আমি নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি জুম করে, জুম হয় না, জুম হইলো, এখান থেকেও আমি এটার কালার ব্যালেন্স করতে পারি এখান থেকে। হ্যাঁ, কালার কি টাইপের কালার দিতেছি, র ট যা আছে এভরিথিং এখানে ঘুরায় ঘুরায় তুমি দেখতে পারো যে কি কালার এটার মধ্যে তুমি অ্যাডজাস্ট করতে চাইতেছো, মানে বিভিন্ন টাইপের কাজ এখানে রয়ে গেছে। হ্যাঁ, এগুলো তোমরা দেখবা যে কি করলে কি হইতেছে না হইতেছে, এটা দিয়ে কিন্তু কালারগুলো একদম 100% কালার করা মানে আনা পসিবল এটা দিয়ে, মানে একটু শেডো যদি থাকে বা না থাকে বা এটা তোমার দরকার, এটা তুমি এখান থেকে আনা সম্ভব এটা ব্যবহার করে। ঠিক আছে, তো এটা ব্যবহার করবা, আমি ভিডিওর মধ্যে এইভাবে দিয়ে দিই, তোমরা এরপরও যদি না পারো তাহলে তো বিপদ। এগুলাই তো বিষয়গুলো, তোমরা সরাসরি দেখতেছো, অনেকে ভিডিওর মাধ্যমে দেখতেছো, কাজ তো এগুলাই ঘুরে গেলে নাকি। আচ্ছা, এরপরে লাস্টে দাও কি দিলা, ধরো এটাই আমার দরকার, এটা হয়েছে দেখো, আগে হয়েছে,
এখন ওই যে আমি যে কাজটা করতেছিলাম, এই যে এটা কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে নিতেছি ওইটার সাইজ। ওই যে এটার মতো করে আমি বসাই দিব, সমস্যা কি? ভাই এডি কপি ডিজাইন, বুঝছো নি? আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের দেখাই দিই, যখন তোমরা ইয়া করবা না, এরকম কপি করবা না, এটার একটা কালার দিয়ে নিবা, তোমার জন্য সুবিধা হবে। যে কোনো একটা কালার, ঠিক আছে? কালার দিয়ে নিলে তোমার জন্য সুবিধা হবে। ধরো ফর এক্সাম্পল, আচ্ছা কন্ট্রোল এটাকে অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল ই দিলাম। এই যে কি রে ভাই, কালার আয় না কেন? আচ্ছা, এটার মধ্যে আমি ধরো যে কোনো একটা কালার আমি দিয়ে নিলাম, ইয়েলো দিয়ে নিলাম এই লেয়ারটা, ঠিক আছে? দিলাম না? দেওয়ার পরে আমি যতবার এখানে এটার কপি করব, আরেকটা লেয়ার কিন্তু আমার আর বোঝার কোনো অবকাশ থাকবে না যে এটা এই লেয়ারটা, এটা বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, ঠিক আছে। তো তিনোটা ধরলাম, তিনোটা দুইটা জাস্ট এখান থেকে অ্যালাইন করে এটা কপি করে দিলাম। তো আমার এই জায়গাটা হয়ে গেল না? তুমি যদি এই জায়গাটার মধ্যে অন্য কোনো কালার ব্যবহার করতে চাও, এটার মধ্যে এইভাবে পুরাটা পাত করে সুন্দর করে এই জায়গাটার মধ্যে তুমি একটা কালার বসাই দিতে পারো। এরপরে হারা কি করছে, এইখানে একটা মনে করো, ধরো এটাই হারা এইভাবে লম্বা করে দিচ্ছে, দিয়া জাস্ট এই দিক দিয়ে একটা দিছে, দিয়া এরপরে এইখান থেকে হালকা ছোট ছোট ফুল এখানে সুন্দর করে বসাই দিচ্ছে। এই কাজগুলো কি করা কি অসম্ভব? হুম, জাস্ট সিমিলার নিয়ে কাজ করবো, কি আছে এটার মধ্যে? এই যে তুমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো এটা তো এখনো এই যে ধরো না, কমানোর দরকার কি? আমি এটা 2 মিনিটে বানাই নিলাম, ঠিক আছে? এতটুকু নিলাম, নিছি। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড আমি বানাইয়ে ফেলবো। ধরো এই যে এইখান থেকেই নিলাম, মানে এটা জাস্ট যতটুকু বোঝা যায় আর কি, নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমি এনে একটা লেয়ার দিয়া এর মধ্যে একটা কালার ফাললাম আপাতত, ঠিক আছে? চোখটা বন্ধ করে আবার এই দিক দিয়ে থেকে আবার পাত করবো। এই যে এটা চোখটা ওপেন করে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? বুঝুনি না বুঝো নাই? এই যে এতটুকু রিপিট মিলাইলাম না, আমি তো আর কিছু করবো না, আমার তো এই রিপিটেই শেষ। আর তুমি যখন স্টেট টানগুলা দিবা না, এগুলো শিপ ধরে টান দিবা, তাইলে আর ঝামেলা হইব না। এগুলা কি অনলাইন থেকে আমার খোঁজাখুঁজি করা লাগবো? এটা আমি বানাই নিলে আমার কি একদম হুবহু বানানো পসিবল না। যে অল্প একটু রিপিট মিলাইছি, রিপিট মিলাইছি, আজকে আমি এটা এখন দিয়ে দিব শুধু, শেষ তো নাকি? এখন তুমি যেদিকে রিপিট মিলাবে এইদিকে তো রিপিট মিলবো, মিলবো রিপিট না মিলবো না বলো? হুম, ধরো আমি জাস্ট এটা তো তাড়াহুড়া করে করছি হয়তো বা, এরপরে তুমি লাস্টে কি করবা, এটা এটা দিছো না, তো এটা জাস্ট কালার ওভারলে করে দিলে এখান থেকে, যে এই যে এখানে গিয়া কালার ওভারলে, কালার ওভারলের সিস্টেম হলো যে এখানে ক্লিক করবা, করে এটার উপরে ক্লিক করবা যে কালারটা আছে, এরপরে যদি ডিপ কালার থাকে লাইট করে দিবা, লাইট কালার থাকলে ডিপ করে দিবা, ডিপ করে দিলা, দিছেই আমরা এটা ডিপ করে। তো এরপর প্রয়োজনে আমি যদি এটার মধ্যে ধরো এমবুশ টেম্বুশ করতে চাই, তাহলে এমবুশ ওইখান থেকে করতে পারি। যে ধরো এমবুশ করছি, কত সুন্দর হয়ে গেছে, বুঝুনি না বুঝো নাই? এমবুশটা কইরা তুমি দেখবা এখানে এমবুশটা করলে কেমন দেখা যায়। এই যে এমবুশে যাওয়ার পরে এই যে কমায়া বাড়ায়া কোনটা কি করা লাগে না করা লাগে এগুলো তোমার দেখতে হবে, কোনটা করলে কি হয় না হয়, এগুলো তোমার কি দেখাই নাই? আমি দেখাইছি? কাজ তো করো নাই, কেউ করছো? করো নাই। আচ্ছা, তো এই যে 3D একটা ভাব চলে আসছে, হ্যাঁ, তো তুমি এটা যদি দেও ডিজাইনের মধ্যে খুব সুন্দর দেখা যাবে, দেখা যাবে না? কিন্তু এটা কিন্তু প্রথম করবা না, এখন করবা না, এটা করবা কোন সময়, মানে পুরাটা দেওয়ার পরে তারপরে করবা। ক্লিয়ার? বুঝুনি না বুঝো নাই? তা আমার এই কাজটাও আমি এটা সম্পূর্ণটা দিলাম।
এভাবেই তো ভাই কপি কাজ করে। কপি কাজ কি আহামরি আলাদা? যেমন এই ফুলটার পরিবর্তে তুমি অন্য এই ফুলটা এই প্রয়োজনে নামাও, আর যদি না পাও অন্য আরেকটা ফুল দিয়ে তুমি এইভাবে করো না, এই ডিজাইনটা করো না, এইভাবে ফ্রন্ট পার্টটা করো, এইভাবে ব্যাক পার্টটা করো। এই যে এই ডিজাইনটাই তুমি গিয়ে বাসায় গিয়ে ট্রাই করো। এই যে ফ্রন্ট পার্টটা, এই যে ব্যাক পার্ট, এই যে হাতাটা, এই যে ওনারা, এইভাবে তুমি গিয়ে ট্রাই করো। এইভাবে করলে না তুমি এক্সপার্ট হইতা। আর তুমি বাসায় বইয়ে থেকে ভাই আমি এটা পারি না, আমি পাঠ করতে পারি না, তাহলে তো ভাই পারবো না। কপি ডিজাইন নিয়ে আর কোনো ঝামেলা হইব? জাস্ট আমি যেটা দেখাইছি এটা হইলো এটাই কপি। ওইটার মধ্যে জাস্ট তুমি কি করবা, হুবুটা নামাইয়া তুমি ব্যবহার করবা। আর এটার মধ্যে আমি হুবু নামাইয়া করি না, জাস্ট আমি কি করলাম ওই সিমিলারগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি দেখাইছি। এই তো এই যে নিচে থেকে শুরু করছি, ব্যাকগ্রাউন্ড থেকে আস্তে 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 একদম উপরে পর্যন্ত যাব। আর যখন ডিজাইন করবা, ডিজাইনের সবসময় নিচের থেকে মেজারমেন্ট দিবা, নিচে এবং মাঝখানের থেকে, সাইডের থেকে মেজারমেন্ট দিব না। কোথায় থেকে? এটার মিডল যেটা হবে, মিডলের থেকে তোমার ইয়াটা হবে। ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় অনেক ডিজাইনের মধ্যে কি থাকে, তোমার এই সাইড দিয়া ধরো একটা 3 ইঞ্চি পরিমাণ বর্ডার থাকে। হ্যাঁ, যদি এরকম থাকে 3 ইঞ্চি পরিমাণ, মনে করো পাকিস্তান কিছু ড্রেস আছে, পাকিস্তানি ড্রেস, হ্যাঁ পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে এগুলো ব্যবহার করে বেশিরভাগ। এটা মনে করো এরকম একটা 3 ইঞ্চি বর্ডার আছে, মানে নিচের বর্ডারটা এখানে দিলে তুমি কি করবা, তো যখন তুমি ডিজাইনটা করবা তখন এই 3 ইঞ্চি বাদ দিয়া এটার মিডল করবা। এই 3 ইঞ্চি বাদ দিয়ে কন্ট্রোল টি দিবা, টি দিয়ে এটার মিডল হচ্ছে। কিন্তু এখন তুমি কিন্তু যদি এইটার হিসাব করে মিডল করো তাহলে কিন্তু ডিজাইন হইব না। তোমার ডিজাইন করতে হইব কোনটার হিসাব করে, এখান থেকে এইটার হিসাব করে, মানে এই 3 ইঞ্চি বাদ বাদ। মনে করো ধরো 40 দিয়ে করছো, তাহলে তুমি কত ইঞ্চি, 40 ইঞ্চির মিডল করবা না 37 ইঞ্চির মিডল করবা? 37 ইঞ্চির মিডল করতে হবে। এটা তুমি আগে প্রথম বসাই নিবা, এটা বসাই নিয়ে এরপরে বাকিটা সুন্দর করে আস্তে আস্তে করবে। আর তুমি কি করলা, এই পুরাটা বয়া পরে এটা বয়া দিলা, তাইলে কিন্তু সাইড হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বাসায় গিয়ে বাসায় প্রচুর পরিমাণে ট্রাই করতে হইব, কাজ করতে হইব, কাজ না করলে লাভ নাই। ঠিক আছে, আচ্ছা আমি এটা সেভ করে রাখলাম, পরবর্তীতে আবার আরেকদিন দেখাই দিব। কোন জায়গায় করবো, ডি টাইপে। আচ্ছা, এটার নাম দিতে পারি কি, কপি লোন ক্লাস নাকি, COPY কপি LAWN লোন 1ST ফার্স্ট ক্লাস CLA ক্লাস। ভাই কপি কাজ কিন্তু এটাই, কোনো কনফিউশন আছে? পাত করো না কে, পাত না করলে তো ডিজাইন করতে পারতো না। প্রচুর পরিমাণে পাত করতে হইব, প্রচুর, মানে শুধু একটু করলে হইব না, পাত আগুনের মতো করতে হইব। আমি তো পাত কম করি, কারণ আমি কপি ডিজাইন করি না, কপি ডিজাইন কম করি। তো দেখা গেছে যারা আমার সাথে থাকে জুনিয়র যারা, হেরা দিয়ে তো কপি কাজটা সাধারণত করাই। তো কপি কাজ তোমার পাত প্রচুর পরিমাণে করতে হইব। যে কোনো ডিজাইন ম্যাজিক টুল দা, যদিও মনে করো একটা ফ্লাওয়ার ম্যাজিক টুল দিয়ে সম্ভব, ম্যাজিক টুলের থেকে তুমি যদি পেন টুল দিয়ে এটা ব্যবহার করে সুন্দর করে করো, এটা ডিজাইনটা অন্যরকম একটা গেট আপ চলে আসবো। ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে রাকিবে এই ড্রেসটা নিয়ে আসছি, এই ড্রেসটা আমি মনে করি এটা 20 মিনিটের বেশি লাগার কথা না। এখন তোমার এরকম একটা ছবি দিল ধরো, হ্যাঁ তোমার পার্টিগুলো যে ভাই এই টাইপের কয়েকটা ড্রেস বানান আমারে, হ্যাঁ তোমার তো পুরো সম্পূর্ণ ড্রেস দেয় নাই, দিছে না? তুমি কি করলা, এখান থেকে এতটুকু অংশ কাটতে নিলা, এই যে এতটুকু, প্রথমে এটা ওপেন করবা, কন্ট্রোল অল্টার আই দিয়ে এটার ইমেজ সাইজ করবা, পরে এটার কি করবা, কপি করলা, কন্ট্রোল এন দিলা, এন দিয়া জাস্ট ওকে, কোনো সাইজ মাইজ কিছু দিবা না কিন্তু, ওকে হয়েছে? এরপর কন্ট্রোল অল্টার আই দিয়া এখানে তুমি রেজলিউশনটা দিয়ে দিবা, কত কেন দিবা, 200। আর উইথ কিছু দিবা না, তুমি হাই দিবা, হাই কত, 48 দিয়ে ওকে দিয়ে দিবা। দিছো? কন্ট্রোল সি দিলা, সি দিয়া এখানে এরোটা রেখে আমার কত দিব, লোন সাধারণত 42 দিয়ে করবা, 42 করলে এটা 44 করতে পারবা, লোন 44 বুঝছো? তারপরে তুমি কি করলা, এই যে এখান থেকে কালারটা নিলা, কালারটা তো নিতেই হইব, এটার থেকে একটা সুন্দর কালার নিবা, একটু উজ্জ্বল কালার নিবা, আমার বেশি উজ্জ্বলে যায় না। ঠিক আছে? দিলাম এটা, দেওয়ার পর এটা চোখটা বন্ধ করে দেখবা। ঠিক আছে? এরপর 1 ইঞ্চি বর্ডার নিয়ে আস্তে আস্তে এটা তুমি তৈরি করে ফেলো, তৈরি করে এটা বয় দাও। এই যে এটা অনলাইন থেকে খুঁজে বাই করো, যদি না পাও এটা প্রয়োজনে হালকা একটু এটা বানায় ফেলো, বানায় এটা কাজটা করে নাও না, শেষ তো। আমরি কিছু তোমরা তো বয়ের মধ্যে, আল্লাহ কপি কাজ জেনে কি, কপি কাজ বিরক্তকর কাজ, মানে এটা খুঁজে বের করা লাগে, এই জন্য এটা বিরক্তকর। নাইলে কপি কাজ তো সহজ, একজনে এটা করছে, এটা তুমি দেখে দেখে করতেছো।
কি আহামরি কঠিন? তুমি হুবুড়াই বসাইতেছো এটার উপরে কঠিন এই জায়গাটাই তোমার এটা খুঁজা বের করা লাগবে। আর হইলে কালারটা মিলানো, কালার মিলানো তো আজকে দেখাই দিলাম। পারবা তো? মারুফ ভাই পারবেন তো? আপনি যেটা দিয়ে করছেন ডিজাইনটা, এটা দিয়ে ডিজাইন হয় নাই, ঠিক আছে? আপনি অরিজিনালটা খুঁজে বাই করতে হইব। ওই যে আপনি যদি কোন পান না তাইলে আপনার ঘরে মারুম, কারণ ওই মারুফে পাইলে আপনি পাইবেন না কেন? হ্যাঁ বলেন, ওই মারুফে পাইলে আপনি পাইবেন না কেন? পাবেন না? আচ্ছা ঠিক আছে। এখন কথা হইল গিয়া আপনারা ভালো কাজ জানেন, এখন আপনারা প্র্যাকটিস করতেছেন, এই জন্য সমস্যা। বাসায় যা প্র্যাকটিস করবেন বেশি বেশি, ভালো কাজ করতে থাকবেন। আমি যে ডিজাইনগুলো দিচ্ছি এটি সবাই রাখি দিয়ে দিও, ওই মারুফেও দিয়ে দিও, সবাই দিয়ে দিও। আচ্ছা আমি মনে করি এই এখন যেই ক্লাসটা করছি এই ক্লাসটা যদি কেউ দেখে, আশা করি কপি কাজ নিয়ে আহামরি কেউ ব্যাক পাইতে হইবে এমনটা না, ভালো লাগবো। আচ্ছা আর আরেক দিন মনে করো যে শাটারস্টক থেকে কীভাবে ডাউনলোড করে, তারপরে তোমার প্রিন্টারেস্ট থেকে কীভাবে সার্চ দে, অনলাইন থেকে কীভাবে সার্চ দে, তোমরা কিছু ওই ডিজাইন ধরো ওই যে কপি যেগুলো দিছি এগুলো পাত করে নিয়ে আইসো, পাত করে পিএনজি ফাইল করে নিয়ে আইসো, তাহলে আমি যাতে সার্চ দিতে পারি। আমার পক্ষে তো সম্ভব না এতটা পাত করে তোমার দেওয়া, একদম হুবহু পাত করবেন, আপনি পাত করেন না মানে এইভাবে বলে ইয়াতে একদম 100 পাত করে তারপর অনলাইনে সার্চ দিবেন প্রিন্টারেস্টে। তো প্রিন্টারেস্টের সার্চ দেওয়ার নিয়ম আমি কিন্তু দেখাই দিছি। যদি এটা বিজনেস অ্যাকাউন্ট হয় জাস্ট এখানে যাবেন, এখানে যায় ওই যে ক্রিয়েট ফর কি পিন এটার মধ্যে ক্লিক করলে আপনার দেখাইবো আপনি যেটা সার্চ দিতে চান, এখান থেকে আপনি সার্চ দিতে পারবেন। এখানে শুধু ওইটা সিলেক্ট করে দিলেই আপনার কী হইব, সার্চ দেওয়া পসিবল। এই যে আমি এটাই ধরেন সার্চ দিব, ঠিক আছে? দিয়া এই যে পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়া মানে কি আমি এটা ছাড়ছি আমার অ্যাকাউন্ট থেকে ছাড়ার পরে আমি ওই ইয়াটার মধ্যে ক্লিক করলে এই টাইপের যা ইমেজ আছে এটা চলে আসবো। প্রিন্টারেস্ট থেকে যদি না পান তাহলে কি ওয়াইন্ডেক্সে দেখবেন, ওয়াইন্ডেক্সে না পেলে গুগল লেন্সে দেখবেন, গুগল লেন্সে না দেখলে গুগল ইমেজ সার্চে দেখবেন। সব কিছুতে আপনার খুঁজে বের করতে হবে, বুঝছেন ভাই? বুঝছেন সবাই? বুঝছেন? আপনারা কাজ জানেন কিন্তু আপনারা প্রপার ওয়েতে এখনো আপনারা মাথা খাটায় কাজ করতেছেন না। কাজ করতেছেন কিন্তু আরো 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 ভালো পারফেক্টভাবে কাজ করা দেবো। আমার নেটটা মনে একটু স্লো, ঠিক আছে? তখন যখন এরকম আসবো, আসলে আপনি জাস্ট এই যে দেখছেন এই ইমেজ সার্চ, এটাতে ক্লিক করলে এই টাইপের যত ইমেজ আছে এখানে আপনার শো করবে। এরপরে আস্তে 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 এটা দিয়েই আপনি কি করবেন, আগাইবেন। যেমন এই দেখেন এটার সাথে এটা দেখেন মোটামুটি একটা মিল আছে, সিমিলার আসছে না? এটা দিয়েই আপনি আগাইবেন, এটা দিয়েই আগাইবেন। এই যেমন এটা দিয়ে আপনি কি করলেন, ধরেন ইডাই আমার ধরেন ইডাই, ঠিক আছে? আপনি নতুন একটা ট্যাব ওপেন করলেন, এটা দিয়ে আপনার কিন্তু একদম হুবহু সাথে সাথে পাইলে এমনটা না, আপনি সিমিলার যত আছে সব আপনি কি করে ফেলবেন, এটা দিয়ে ওপেন করে ফেলবেন। যতগুলো সিমিলার পাইবেন ওপেন করে ফেলবেন, বুঝছেন না? বোঝেন নাই? এরপরে এক সময় দেখা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা, একদিন 2 দিন পরে এটা সামনে আইসা পড়বে। আর আপনি কি করবেন, আরেকটা বিষয় আমি বলি, আপনি ধরেন এটা কপি করতেছেন, হ্যাঁ? স্ক্যান করা তো আপনার কাছে আছে ফাইলটা, আপনি এটা বইয়া থাকবেন না, আপনি এর আগে এটা কমপ্লিট করে নেবেন। স্ক্যান করা ফাইল দিয়ে কি করবেন, কমপ্লিট করে ফেলবেন। এবার এই অংশটা কমপ্লিট করার পরে এরপরে আপনি এটা দিয়ে খুঁজতে থাকবেন। যখন খুঁজবেন এটার যে অরিজিনালটা এটা বসাই দিবেন। আপনি যদি মনে করেন ধরেন ফর এক্সাম্পল আপনার কিছু না করে খালি খুঁজতেই থাকেন, তাহলে তো ওই মালিক আরে হ্যাঁ কি করতেছে, কিছুই করে না, ঠিক আছে? আপনি মোটামুটি উঠাই রাখছেন, পরে আপনি 2 দিন পরে আজকে খুঁজছেন, 2 দিন পরেও দেখবেন আপনার সামনে আইসা রয়েছে ফ্লাওয়ারটা, পাইবেন 100%। বেটা বানাইয়া করে নাই, বেটা ওইভাবেই এন থেকে নিয়ে করছে। আর যেটা বানাইতে বেটা ওই যে ডিজাইনার যেটা বানাইতে পারবো এটা আপনিও বানাইতে পারবেন। সলিড কালারের যে ফ্লাওয়ারগুলো বা যে কোনো ফ্লাওয়ার আপনিও বানাইতে পারবেন। বুঝতে পারছেন কোনটা পারেন? সলিড কালার যেগুলো এগুলো আপনি বানাইয়ে ফেলতে পারবেন। আর যেটা না পারেন ওই যে দেখা দিলাম না, ব্রাশ করে এইভাবে কাজ করে এটা মিলাই দিতে হইব। অনেক সময় স্ক্যান করা ফাইলও এইভাবে এই কালারগুলো মিলাই দিয়ে পাইতেছ না, কি করবা, এটা এক ব্রাশ করে সুন্দর করে একদম কালারটা মিলাইয়া একদম এটাই দিয়ে দিবা, হয়ে যাবো, কোনো ঝামেলা নাই। ওই যে ব্রাশ করাটা দেখা দিলাম না, ওই যে এটার উপরে লেয়ার নিয়ে করবা, এভাবে করে দিবা, পাইতেছ না, কি করবা।